তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো আজকের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে আরম্ভ করবে এবং এর সাথে সাথে বৃষ্টিপাতের ব্যাপারে এই মুহূর্তে কোথায় কোথায় লেটেস্ট আপডেট উঠে আসছে সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে বলতে চলেছি। এবং পশ্চিমী ঝঞ্ঝা, বর্তমানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝারও একটা বড় সড়ো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই পরবর্তী সময়ে ধীরে ধীরে গরমটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। তো এখানটাই এখানে পশ্চিমী ঝঞ্ঝা চলে এসেছে, যার কারণেই উত্তরের ঠান্ডা বাতাসটা বিনা বাধাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফ্লো হয়ে আসতে পারছে না, যার কারণে ঠান্ডাটা এই মুহূর্তে কিছুটা কম হয়ে গিয়েছে। ঠান্ডা কতখানি কমবে এবং কবে থেকে আবারও ফের দাপিয়ে ঠান্ডা পড়তে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেট দিতে চলেছি। তো অবশ্যই আপনি একখানা কাজ করবেন, আপনি আপনার জেলার নামটা কমেন্ট করে দেবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো সবার আগে আমরা চলে আসলাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং এখান থেকেই আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পরিস্থিতি কি রকম হতে চলেছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আদৌ আছে কি নেই সেই ব্যাপারটা আমরা দেখার জন্য চলে আসবো একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোডে। পরবর্তী 8টা দিনে আমরা চলে আসলাম এবং পরবর্তী 8টা দিনে আসার পর যেটা আমি বুঝতে পারছি এই মুহূর্তে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের কিন্তু খুব বেশি একটা সম্ভাবনা নেই। যেমন কন্টাই দিকগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নামখানা এলাকাগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে আমরা যদি এখানটায় তাকাই তো এখানে দেখতে পাবেন যে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ছটাক বাজার, চারখাই এবং জাকিগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু তাছাড়া যদি আপনারা দেখেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং এর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বলেন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের এই মুহূর্তে তেমন কোনো সম্ভাবনা নেই আগামী 8 থেকে 10টা দিনের মধ্যে। চলে আসবো আমরা তাপমাত্রা মোডে এবং তাপমাত্রা মোডে চলে আসলাম এবং তাপমাত্রা মোডে যদি আমরা আগামী কালকের কথা বলি, আগামী কালকের দিনকে ক্ষেত্রে তাপমাত্রা একটুখানি বেশি থাকবে এবং এই মুহূর্তে বেশ ভালো কিন্তু ঘন কুয়াশা পড়ছে। আমরা কুয়াশা মোডে গেলেই পুরো ব্যাপারটা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, দক্ষিণবঙ্গে কিংবা উত্তরবঙ্গে কোন কোন এলাকায়, বাংলাদেশে কোথায় কোথায় ঘন কুয়াশার একটা চাদর পড়তে চলেছে সে ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো। তবে তার আগে তাপমাত্রা দেখুন আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে এবং কুয়াশা পড়ার অর্থটা হলো যে ঠান্ডা কিছুটা কমে যাওয়া। কুয়াশা যখন পড়ে তখন কিন্তু জাঁকিয়ে শীতটাও কিছুটা কমে যায় এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার একটা দাপট লক্ষ্য করা যাচ্ছে এবং ভোরবেলার দিকে ঠান্ডাটা অত বেশি জোরালো নেই, আর 15 ডিগ্রি কাছাকাছি পুরুলিয়াতে রয়েছে, 17 ডিগ্রি কাছাকাছি বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে রয়েছে। এছাড়াও আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে তাকাই, বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে 17 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। ময়মনসিংহের ক্ষেত্রে 14 ডিগ্রি তাপমাত্রা থাকবে, সিলেটের ক্ষেত্রে 14 ডিগ্রি তাপমাত্রা থাকবে, কালাইয়ের ক্ষেত্রে 13 ডিগ্রি থাকবে এবং আমরা যদি এখানটায় কলকাতার দিকে তাকাই, কলকাতার ক্ষেত্রে কিন্তু মোটামুটি একই রকম তাপমাত্রা থাকবে। চলে আসবো আমরা রবিবার দিনকে ক্ষেত্রে এবং রবিবার দিনকে ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভাবে কিন্তু রোববার দিনকে ক্ষেত্রে তাপমাত্রা আস্তে আস্তে কমবে। বর্ধমান, নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ার ক্ষেত্রে 11 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। রঘুনাথপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়ার ক্ষেত্রে 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকবে। খুলনাতে 13 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে, বরিশালের ক্ষেত্রে 14 ডিগ্রি, কুমিল্লাতে 12 ডিগ্রি, ঢাকার ক্ষেত্রে 13 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, ময়মনসিংহের ক্ষেত্রে কিন্তু 11 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে, কালাইয়ের ক্ষেত্রেও 11 ডিগ্রি রয়েছে, রংপুরের ক্ষেত্রে 11 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। কলকাতার ক্ষেত্রেও কিন্তু 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং চলে আসবো আমরা সোমবার দিনকে ক্ষেত্রে এবং সোমবার দিনকে ক্ষেত্রে যদি আসি, সোমবারের ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে তাপমাত্রা আস্তে আস্তে আবারও কমতে আরম্ভ করে দিয়েছে, অর্থাৎ জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে। বর্ধমানের ক্ষেত্রে 10 ডিগ্রি, বাঁকুড়ায় 10 ডিগ্রি, পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু 10 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো বেশ ভালোই হাড় কাঁপানো শীতের আমেজ রয়েছে। খুলনার ক্ষেত্রেও 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে, বরিশালের ক্ষেত্রেও 14 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কুমিল্লার ক্ষেত্রেও 12 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, ঢাকার ক্ষেত্রেও 13 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, ময়মনসিংহের ক্ষেত্রে 12 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কালাইয়ের ক্ষেত্রে 11 ডিগ্রি। তো মোটামুটি ভাবে কিন্তু হাড় কাঁপানো শীতের আমেজ রয়েছে
এবং কলকাতার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন যে প্রায় 13 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো তাপমাত্রা আবারও ফের মানে কিছুটা ঠান্ডা বাড়বে, আবারও আস্তে আস্তে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে আবারও ফের সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে আসছে, অর্থাৎ 1 থেকে 9 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসছে। পুরুলিয়ার ক্ষেত্রে 9 থেকে 10 ডিগ্রি, বাঁকুড়ার ক্ষেত্রে 11 ডিগ্রি, বর্ধমানের ক্ষেত্রে 11 ডিগ্রি, নদিয়ার ক্ষেত্রে 12 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, কলকাতার ক্ষেত্রে কিন্তু 14 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। বুধবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম, সেখানেও কিন্তু 17 ডিগ্রি তাপমাত্রা চলে আসবে। তো তাপমাত্রা বাড়া এবং তাপমাত্রা কমার এই যে খেলাটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং আগামী কয়েকটা দিন পর্যন্ত চলবে। ফেব্রুয়ারি মাসের শুরু হওয়ার পর থেকে কিন্তু আরো বেশি যাকে বলে একটু একটু করে গরম পড়তে আরম্ভ করে দেবে। অত বেশি গরম না পড়লেও গরমের ভাবটা কিন্তু চলে আসবে এবং শীত বস্ত্র কিন্তু আপনাদেরকে যাকে বলে তুলে রাখতে হবে, এমন পরিস্থিতিও ফেব্রুয়ারি মাসের দিকেই তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। দেখুন শুক্রবার 31 তারিখ, জানুয়ারির 31 তারিখের দিনকে ক্ষেত্রে ভোরবেলা 4টের সময় কলকাতা ক্ষেত্রে 20 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং শনিবার দিনকে ক্ষেত্রে যদি আসি, শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু কলকাতাতে 21 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। রোববার দিনকে চলে আসলাম, রোববারের ক্ষেত্রেও কলকাতাতে 21 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি একেবারে চলে যাই 1টা কিংবা 2টোর সময়, দেখুন এখানটায় তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে গিয়ে 30 ডিগ্রি 31 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে এসছে। তো বেশ ভালোই গরম পড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনকের ক্ষেত্রে যদি চলে আসি, বৃহস্পতিবার দিনকের ক্ষেত্রে কিন্তু 21 ডিগ্রি 20 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসবে। তো গরম ভাবটা কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আস্তে আস্তে গরমের ভাবটা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো সেই কুয়াশা মোডে, যে কুয়াশা থাকার পড়ার সম্ভাবনা কিরকম রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো একেবারে আমরা চলে আসবো কুয়াশা মোডে এবং কুয়াশা মোডে চলে যাব আগামী কালকের দিনকে ক্ষেত্রে, যে কালকের দিনকে কুয়াশা কি রকম পড়তে চলেছে। তো বন্ধুরা দেখুন, আগামী কালকের দিনের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ব্যাপক কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কুয়াশা পড়বে, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, চন্দ্রনগর, কলকাতা সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু কুয়াশা পড়বে। কিছু কিছু এলাকা থাকবে যেখানে কুয়াশা কিছুটা কম থাকবে, কিন্তু ওভারঅল সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু কুয়াশা রয়েছে। কলকাতার দিকটায় কুয়াশা কিছুটা কম রয়েছে, কুয়াশা নেই পুরোপুরি বলে দেওয়া যায় না, কারণ কুয়াশাটা এক জায়গায় স্থির হয়ে থাকে না, কুয়াশাটা কিন্তু অন্যান্য এলাকাগুলোর ক্ষেত্রেও পড়বে। তো এমন না যে কুয়াশাটা কলকাতা এলাকা বাদ পড়ে যাবে। তবে হ্যাঁ, বরিশাল এলাকাগুলোর ক্ষেত্রে, কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রে কুয়াশা কম, ময়মনসিংহের ক্ষেত্রে, সিলেটের ক্ষেত্রেও কিন্তু কুয়াশা বেশ ভালোই থাকবে, রংপুরের ক্ষেত্রেও কুয়াশা থাকবে, গোটা উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী কালকের দিনকে ক্ষেত্রেও ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে গোটা দক্ষিণবঙ্গবাসী। এই মুহূর্তে আমরা এমনটাই কুয়াশা মোডে দেখতে পাচ্ছি। শনিবার দিনকে চলে আসলাম, শনিবার দিনকে ক্ষেত্রে কুয়াশা থাকবে, কুয়াশা কিছুটা কম থাকবে। রবিবার দিনকে ক্ষেত্রে চলে আসলাম, রোববার দিনকে ক্ষেত্রে কুয়াশা নেই, সোমবার দিনকে ক্ষেত্রে কুয়াশা নেই, মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কুয়াশা নেই। তো কুয়াশা আগামীকাল এবং আজকের দিনকে ছিল, আগামীকাল এবং পরশুদিন শনিবার দিনকে ক্ষেত্রেও ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। কুয়াশা পড়ার সম্ভাবনা বেশ ভালো মতন ভাবেই রয়েছে। আমরা একেবারে চলে যাব এই মুহূর্তে, আমরা চলে যাব এই মুহূর্তে নিচু মেঘ মোডে এবং নিচু মেঘের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে অল্প স্বল্প মেঘ থাকবে, অত বেশি ঘন কালো মেঘ থাকবে না, মোটামুটিভাবে কিন্তু মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাতের ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিলাম যে বৃষ্টিপাত এই মুহূর্তে চান্স নেই, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের চান্স নেই। তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।